এই মুহূর্তে আমরা রয়েছি সীতাকুণ্ডে। এখন আমাদের পাহাড় ট্রেকিং চলছে। আমাদের টিম মেম্বার্স এখানে সবাই উপস্থিত। আপনাদের অনুভূতি কি? কেন পারবো? টিম মেম্বার্সরা অনেক কষ্ট করতেছে। এই যে থেকে পাহাড়টা কত উঁচা। প্রথম স্টেপ আমাদের কমপ্লিট। আর পারবো কিনা জানি না। বহু প্রতীক্ষার পর আমাদের লাস্ট স্টেপ কমপ্লিট। এই স্টেপটা আপনি পূরণ করতে অনেক ছেলেরা ব্যর্থ। ফাইনালি আমাদের জার্নি স্টার্ট। আলহামদুলিল্লাহ অবশেষে নেমে গেলাম সীতাকুণ্ডর প্রধান ট্রেকিং প্লেসে। আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে পাহাড় ট্রেকিং শুরু। আমাদের টিম মেম্বার্স এখানে সবাই উপস্থিত, সবাই খাওয়ার মধ্যে ব্যস্ত। সীতাকুণ্ড বাংলাদেশের মানব বসতির প্রাচীনতম একটি স্থান। এর ইতিহাসের বেশিরভাগ সময় সীতাকুণ্ডের পূর্ব দিকে মিয়ানমারের বিভিন্ন বৌদ্ধ শাসক এবং পশ্চিমে বাংলার মুসলিম শাসকরা পর্যায়ক্রমে শাসন করেছিলেন। আমি আজকে এই ঐতিহাসিক জায়গাতে ঘুরব, ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরে দেখাবো এবং ইতিহাস পর্যায়ক্রমে তুলে ধরব। এখানে দুটি পথ দেখতে পাবেন, একটি ডানের দিকে একটি বামের দিকে। আমরা বামের দিকে যাব। একটি বৌদি বলল পাহাড় ট্রেকিং করা অবস্থায় অর্ধেক উঠলে নাকি ব্যাটারির চার্জ কমে যাবে। আজকে দেখি আমাদের ব্যাটারির পাওয়ার কতটুকু। এখানে একটি প্রধান আকর্ষণ রয়েছে, যেটা হচ্ছে ওই যে বড় মন্দিরটা উপরে দেখা যাচ্ছে। হ্যাঁ না অবশ্যই। যে বিশাল খাদ, এই খাদে কোনো মানুষ যদি পড়ে তাহলে ও মৃত্যু শয্যায় চলে যেতে পারে। আমরা মেবি ওইখানে 500 ফিট উপরে উঠেছি, আরো উপরে 500 ফিট মেবি উঠতে হবে। এই যে দেখেন বড় পাহাড়টি, এই পাহাড়ের উপরে উঠবো আজকে। এখানে অজানা একটি প্রাণী রয়েছে, যেটা ডাক শুনুন। ভাই এটা কি? ও ভাই রে ভাই, প্যানল মে আর ঘুষাইছে মামুন ভাই, লাইটাইছে অন্য লোকে টোড়া। ভাই আপনাদের অনুভূতি কি? কেন পারবো? ইনশাল্লাহ। ওকে বাইরে দেখেন কি ভয়ঙ্কর জায়গা। টিম মেম্বার্সরা অনেক কষ্ট করতেছে। এই যে এখানে বলতেছে ওদের আর সম্ভব না, কিন্তু আমরা ইনশাল্লাহ জয় করব। এখানে আপনি এসে বিভ্রান্তিতে পড়ে যাবেন। কোথায় যাবেন? আপনি যে বাম দিকের প্লেসটি দেখতে পাচ্ছেন, এই বাম দিকের প্লেসটিতে দিয়ে আপনি উঠবেন। একটি ছোট ঝিরি দেখতে পাবেন। এই ঝিরিতে পানি নেই, কিন্তু হয়তো বর্ষার সময় মেবি অনেক পানি দেখা যায়। ভাই এদিকের ভিউটা দেখেন, ওয়াও মাশাআল্লাহ। পাহাড় এবং যেই আপনার শহরের উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে এখান থেকে। আর এখান থেকে পাহাড় কেটে কিভাবে রাস্তা করেছে। ওই দেখেন কত উঁচুতে উঠতে হবে। আল্লাহ এই ফার্স্ট টাইম উঠতেছি এত উঁচুতে। কোন কানে
দেখুন এটা কিন্তু পাহাড় কেটে রাস্তা করা হয়েছে। আপনার স্ট্রাকচারটা দেখুন, খুবই চমৎকার। মাশাআল্লাহ, মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে এতই সুন্দর, আপনি ভ্রমণ করলেই শুধু বুঝতে পারবেন। ও মা, ও ভাই রে, আলহামদুলিল্লাহ প্রথম স্টেপ আমাদের কমপ্লিট। আর পারবো কিনা জানি না। দেখেন আমি এখন কতটুকু উপরে, কিন্তু আমার নিচে গোটা শহর ডুবিত হয়ে রয়েছে। প্রায় এখন 700 ফিটের মতো আমরা রয়েছি। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আরে আমি ওই যে দেখা যাচ্ছে শহর, শহরগুলো দেখা যাচ্ছে। এর পরবর্তীতে আমরা সাগর দেখতে পাচ্ছি। ওই যে এই সাইডে সাগর দেখা যাচ্ছে। বহু প্রতীক্ষার পর আমাদের লাস্ট স্টেপ কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যতগুলা ছেলে দেখতে পাচ্ছেন ওরাই সফল। কোটি টাকার ভিউ। ভাই এই স্টেপটা আপনি পূরণ করতে অনেক ছেলেরা ব্যর্থ। আলহামদুলিল্লাহ আমরা পেরেছি, আমরা পেরেছি। এখানে আপনি চন্দ্রনাথ পাহাড়ের যে পাদদেশে আপনি অনেক শহর দেখতে পাবেন, আর এর ওপর পৃষ্ঠে দিয়ে সাইড দিয়ে আপনি দেখতে পাবেন সমুদ্র, যেটা থেকে আপনি মেঘের কারণে এটা কুয়াশাচ্ছন্ন, একটু অল্প বোঝা যায়। পিছনের ভিউটা কিন্তু অসাধারণ। এখান দিয়ে আপনি যেখান দিয়ে উঠবেন এর অপর পৃষ্ঠে দিয়ে অপর সাইড দিয়ে আপনি নামতে হবে। এই নামার সময় আপনি মনোমুগ্ধকর দৃশ্য দেখে আপনি পাগল হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম স্টেপ চন্দ্রনাথ পাহাড়ের প্রথম পর্ব শেষ, আর আপনি দ্বিতীয় পর্ব আপনার খুবই শীঘ্রই আসতেছে।